به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যুদান করবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তাঁরই সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সেই আল্লাহরই প্রশংসা আদায় করছি, যিনি আমাদেরকে রমাদানুল মুবারকের এই বারাকাত পূর্ণ মাসের বারাকাত পূর্ণ দিনের বারাকাত পূর্ণ সময়ে বারাকাত পূর্ণ দ্বীনি মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। যদিও তারা বিভিন্ন দল মত পথ তরিকা ইজম মাযহাব বিভিন্ন দিক বিদিক ছুটোছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে, সে আদর্শ নবী, আদর্শ রাসূল, আদর্শ ইমাম, আদর্শ ব্যক্তিত্বের প্রতি সালাত ও সালাম, যিনি আমাদের জীবনের পরিবর্তনের আদর্শ দিশারি, যার কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিবর্তনের বাণীগুলোকে নাজিল করেছিলেন, যিনি পরিবর্তনের পথে মানুষকে আহ্বান জানিয়েছিলেন, পরিবর্তিত একটি জাতি পৃথিবীর মানুষের সামনে যিনি তুলে ধরেছিলেন, যার আহ্বানের মাধ্যমে অসংখ্য মানুষ অন্ধকার ছেড়ে দিয়ে আলোর পথে এগিয়ে এসেছিল, আলোর পথে পরিচালিত হয়েছিল, অন্ধকারের ঘোর অমানিসা থেকে বের হয়ে আলোকিত পথের দিকে পরিচালিত হয়ে আলোকিত জীবন যারা কবুল করেছিলেন, যার দাওয়াতের মাধ্যমে পৃথিবীর মানুষ আলো পেয়েছিল, যিনি রমাদানুল মুবারক গত করেছিলেন এবং আমাদের জন্য আদর্শ রেখে গিয়েছিলেন কিভাবে রমাদান পালন করতে হয়, সেই রাসূলের প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিত মুসলিম ভাই এবং বোনেরা, আমরা গতকালকে আলোচনা করেছিলাম রমাদানুল মুবারক আসার কারণ। রমাদানুল মুবারক আসার কারণ বা আল্লাহ আমাদেরকে যে রমাদানুল মুবারক দান করেছেন তার কারণ নিয়ে আমরা কালকে আলোচনা করেছিলাম। কারণ ছিল পরিবর্তন। রমাদান আসার পিছনে কারণই হচ্ছে পরিবর্তন। আমরা 3-4টা উপমা উপস্থাপন করেছিলাম। রমাদান আসার পিছনে কারণই হচ্ছে পরিবর্তন। রমাদানের মূল আহ্বানই পরিবর্তন। রমাদানের মূল বার্তাই হচ্ছে পরিবর্তন। পরিবর্তিত পথের দিকে এগিয়ে যেতে হবে, নিজেকে পরিবর্তন করে ফেলতে হবে, একদম পরিবর্তন করে ফেলতে হবে। আর পরিবর্তনের শুরু হবে কি দিয়ে? তাওবা দিয়ে। তাওবা দিয়ে পরিবর্তনের সূচনা, তাওবা দিয়ে। অতীত জীবন থেকে তাওবা করে, তাওবা দিয়ে পরিবর্তনের সূচনা ঘটাতে হবে। অতীতে যা করেছিলাম তার সব কিছুর থেকে তাওবা, সব কিছুর থেকে তাওবা। একটা কিছুকেও রেখে দেওয়ার মতো কোনো সুযোগ নেই, কোনো কিছুকে রেখে দেওয়ার মতো সুযোগ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আত-তাইবু মিনাজ যাম কামাল্লা যামবালা। পাপ থেকে প্রত্যাবর্তনকারী, পাপ থেকে তওবাকারী ব্যক্তির অবস্থা এমন যে সে কোনো পাপই করেনি। সুবহানাল্লাহ। পাপ থেকে তওবাকারী ব্যক্তির অবস্থান এমন যে সে কোনো পাপই করেনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবাকারী ইনসানের উপরে খুব খুশি হন, খুবই খুশি হন, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা হেসে ফেলেন। তওবাকারী মানুষের অবস্থার উপরে আল্লাহ খুব খুশি হন। তওবা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এত পছন্দনীয়, এত পছন্দনীয়, এত পছন্দনীয়, এত পছন্দনীয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যত ইবাদত করার আদেশ করেছেন সকল ইবাদতের ঊর্ধ্বে রেখেছেন তওবাকে। সকল ইবাদতের উপরে রেখেছেন তওবাকে, সকল ইবাদতের উপরে তওবার অবস্থান দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। সুবহানাল্লাহ। তওবাবিহীন জীবন লাঞ্ছনা আর গঞ্জনার জীবন। তওবাবিহীন জীবন দারিদ্রতার জীবন। তওবাবিহীন জীবন দুর্বলতার জীবন। তওবাবিহীন জীবন নিঃসন্তান হওয়ার জীবন। নিঃসন্তান। মানুষ নিঃসন্তান হয় দুই ভাবে। একটা হচ্ছে সন্তান হয়নি, আল্লাহ তাকে সন্তানই দেননি, সন্তানই দেননি। এটা ইনসানিয়াতের বিষয় সকল মানুষের কাছে। কাফের, মুশরিক, মুসলিম কোনো সন্তানই পায়নি। দ্বিতীয়ত, মানুষ নিঃসন্তান হয়, সন্তান হয়েও তার সন্তান নেই, সন্তান হয়েও তার সন্তান নেই। অনেক সময় অনেক মা বাবা নাভিশ্বাস তোলে, তোর মতো ছেলে না থাকলেও আমার কিছুই হবে না, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো।
মায়েরা বলে থাকে, তোর মতো ছেলেকে কেন যে পেটে ধরছিলাম, তুই যে আমার কোন পাপের কারণ। বিভিন্ন ধরনের বক্তব্য করে, যা কখনো কখনো কুফুরির পর্যায়ের, কিন্তু বিষয়টা খুবই কষ্টের। এরা নিঃসন্তান। আল্লাহ আপনাকে 11টা ছেলে দিয়েছেন, 12টা ছেলে দিয়েছেন, একটা ছেলেও দিনদার নয়, আপনি নিঃসন্তান। দুনিয়াতে আপনার কোনো ওয়ারিস নেই। একটা ছেলেও দিনদার নয়, আপনি নিঃসন্তান। এই সন্তানগুলো আপনার সন্তান নয়, এরা আপনার সন্তান নয়, এরা আপনার ওয়ারিস নয়। এরা আপনার সম্পদ খাচ্ছে দাচ্ছে, আপনার বাড়িতে থাকছে, ঘুরছে ফিরছে, এরা মূলত আপনার সন্তান নয়, মূলত আপনার সন্তান নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বর্ণনাও দিয়েছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনি যখন তার ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার এই ছেলেটাকে আপনি বাঁচিয়ে নেন, ও ডুবে যাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নাহু লাইসা মিন আহলিকা, ও তোমার পরিবারের কেউ না। কেন? কেন? নিজের ঔরস জাত সন্তান, ও তো নিজের পরিবারেরই সন্তান, পরিবারেরই লোক। আল্লাহ বলছেন তোমার পরিবারের কেউ না। ইন্নাহু লাইসা মিন আহলিক। কেন? ইন্নাহু আমালুন গায়রু সালিহ, ও নেকামলকারী নয়, ও ওয়ালাদান সালিহা নয়। আলহামদুলিল্লাহ, ও ওয়ালাদান সালিহা নয়, এজন্য ও সন্তান নয়। সন্তান পেয়েও এক শ্রেণীর দুর্ভাগা বাবা মা যারা নিঃসন্তান। আল্লাহ আমাদেরকে হিফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে নেক আওলাদ দান করেন। যে আওলাদ আল্লাহ দান করেছেন, সে আওলাদকে তারবিয়ত দেওয়ার তৌফিক আর সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেন। সে আওলাদ গুলোকে তারবিয়ত দিয়েই যেন দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ সে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সন্তানগুলোকে ইমাম বানিয়ে দেন, আমাদের সন্তানগুলোকে আল্লাহ নেতা বানিয়ে দেন, লিডার বানিয়ে দেন। জান্নাতের পথে নেতৃত্ব দিয়ে পৃথিবীর মানুষকে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারে, সেরকম নেক আমাল, নেক আখলাক, নেক আকিদা, ঈমান, নেক আমাল আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেন। আল্লাহুম্মা আমিন। তো তওবাবিহীন জীবন নিঃসন্তান হয়ে যাওয়ার জীবন, তওবাবিহীন জীবন বাগান বাড়ি উজাড় হয়ে যাওয়ার জীবন। হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে একজন লোক এসে বলল যে, হাসান, আমার সন্তান হচ্ছে না, আল্লাহর কাছে একটু দোয়া করো না, আল্লাহ আমাকে সন্তান যেন দেন। তিনি বলছেন, তুমি ইস্তেগফার করো, ইস্তেগফার করো। আরেকজন এসে দারিদ্রতার অভিযোগ করে বলছে যে, খুব সমস্যার মধ্যে আছি, দোয়া করো যাতে আল্লাহ আমাকে সচ্ছলতার জীবন দান করেন। বলছেন তওবা করো, ইস্তেগফার করো। আরেকজন এসে বলছেন যে, হাসান, আমার ক্ষেতে বাগানে পোকা লেগে গিয়েছে, বাগানটা বিরান হয়ে যাচ্ছে, উজাড় হয়ে যাচ্ছে, ফসল নষ্ট হচ্ছে। বলছেন তওবা করো, তওবা করো। আরেকজন এসে বলছেন যে, আমি অসুস্থ, আল্লাহর কাছে আমার সুস্থতার জন্য হাসান দোয়া করো। তিনি বলছেন তুমি ইস্তেগফার করো, তওবা করো। চলে গেলেন, লোকগুলো চলে গেলেন। তার পাশে থাকা তারই একজন সাথী, তিনি বলছেন, হাসান, আজকে আমি খুব আশ্চর্যান্বিত হলাম, বিভিন্ন লোক বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে তোমার কাছে আসলো, আর তুমি সবাইকে তওবা, একটা মাত্র মেডিসিন বললে, একটা মাত্র মেডিসিন বললে সবাইকে। হাসান বসরি রাহিমাহুল্লাহ
সূরা নূহের আয়াত পড়ে শোনালেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এগুলোর সমাধান ইস্তেগফারের মাধ্যমেই দিয়েছেন, তওবার মাধ্যমেই দিয়েছেন। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا مَا لَكُمْ لَا تَرْجُونَ لِلَّهِ وَقَارًا আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো। ইন্নাহু কানা গাফফারা, তিনি ক্ষমাশীল। যদি ইস্তেগফার করো, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আকাশ থেকে বারাকাতের ধারা অনবরতভাবে তিনি নাজিল করতে থাকবেন, পাঠাতে থাকবেন। বারাকাতের ধারা, বারাকাতের দরজাগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুলে দিবেন। অনবরত বারাকাত আসতেই থাকবে আকাশ থেকে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ তোমাদের মালে বারাকাত দিবেন, অনেক সম্পদ পেয়ে যাবে তোমরা, অনেক টাকা পেয়ে যাবে তোমরা। আল্লাহ তোমাদের মাল দান করবেন, ধনাঢ্যতা দান করবেন, ধনাঢ্যতা দান করবেন। যেমন মাত্র কয়েক বছরের মাথায় আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে এত সম্পদ দান করলেন, এত সম্পদ দান করলেন, এত সম্পদ দান করলেন যে সাহাবী সম্পদ দেখে মন্তব্য করছেন, এই সম্পদের পিছনে যারা ত্যাগ দিয়ে গিয়েছে তারা আজকে নেই, তাদের ত্যাগের ফসল আজকে আমরা উপভোগ করছি, তারা আজকে নেই। আল্লাহ মাল দিবেন, আল্লাহ মাল দিবেন। মাল কামাই করতে চাও তো ইস্তেগফার করো, ইস্তেগফার করো, হারাম পথে যেও না। ওয়াবালিন, আল্লাহ সন্তান দিবেন। সন্তান হচ্ছে না তো সন্তান পাবে। আর সন্তান আছে, বকে গিয়েছে, তো তুমি ইস্তেগফার করো যে আল্লাহ একে আমি তারবিয়াত করতে পারিনি, একে আমি দিন শিখাতে পারিনি, দিন জানাতে পারিনি। আমি যখন দিন পেয়েছিলাম তখন আমি কিচ্ছু বুঝিনি। আমি যখন দিন পেয়েছিলাম তার আগ পর্যন্ত দিন কিভাবে পেতে হয় আমি জানতাম না, বুঝতাম না। আল্লাহ সন্তান তো বকে গিয়েছে, আমি ইস্তেগফার করছি, আমি ইস্তেগফার করছি, আমি ইস্তেগফার করছি। সুবহানাল্লাহ। বাবার ইস্তেগফারের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তানকে দ্বীন দান করেন, সন্তানকে দ্বীন দান করেন। বাবার ইস্তেগফারের কারণে সন্তানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীন দান করেন। সুবহানাল্লাহ। ফুদাইল ইবনে আয়াদ রাহিমাহুল্লাহ, তিনি জীবনের একটা প্রান্তে এসে হিদায়াত পেলেন। প্রথম জীবনের দিকে তার চরিত্র ছিল জাহিলিয়াতের মধ্যে, জীবন যাপন ছিল জাহিলিয়াতের মধ্যে। তিনি পাপের জন্য এগিয়ে গেলেন কোন এক বাড়িতে, আর তিনি কোরআনের তেলাওয়াত শুনলেন। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহর এই আয়াত শুনে তার চেঞ্জ চলে আসলো, পরিবর্তন চলে আসলো। যখন পরিবর্তন হয়ে গেল, নিজের যখন পরিবর্তন হয়ে গেল, তখন তিনি চিন্তা করছেন, আল্লাহ আমার সন্তান
আমার সন্তান ও তো আগের ভাবধারাতেই রয়ে গিয়েছে, অতীতের জীবনের সেই অবস্থানেই রয়ে গেছে। আল্লাহ আমার সন্তান, সুবহানাল্লাহ, হাসান বসরি রাহিমাহুল্লাহ রাতে কিয়ামুল লাইলে দাঁড়িয়েছেন, সিজদায় গিয়ে সন্তানের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন, ক্ষমা প্রার্থনা করছেন, ইস্তেগফার করছেন, ক্ষমা প্রার্থনা করছেন সন্তানের জন্য সিজদায় গিয়ে। সুবহানাল্লাহ। সালাত শেষ করলেন, ছেলের রুমে উকি মেরে দেখেন যে ছেলে কিয়ামুল লাইলে সিজদায় পড়ে আছে। আল্লাহ বাবার দোয়া সন্তানের জন্য এভাবেই কবুল করেন, এভাবেই কবুল করেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন, আল্লাহ সন্তান দান করেন। সন্তান নেই তো সন্তান হবে, আর সন্তান আছে তো ও নেক সন্তান হয়ে যাবে ইনশাআল্লাহ, বাবার ইস্তেগফারের কারণে, মায়ের ইস্তেগফারের কারণে, বাবা মার ইস্তেগফার। ওয়ায়াজআল লাকুম জান্নাত, তোমার এই দুনিয়াকে, তোমার এই গ্রামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাগান দিয়ে ভরিয়ে দিবেন। অনেক বাগান হয়ে যাবে, তোমার এই আশপাশের এরিয়া বাগান দিয়ে ভরে যাবে, বাগান হয়ে যাবে তোমার আশপাশে, সবুজ শ্যামল ফসলাদি উৎপন্ন হতে থাকবে। ওয়ায়াজআল লাকুম আনহারা, পানির কষ্টে আছো, মিষ্টি পানি পাচ্ছ না, আরব ভূখণ্ডের এই অবস্থায় ছিল, এখনো আছে। আল্লাহ তোমাদের জন্য মিষ্টি পানির ঝর্ণা ধারা প্রবাহিত করিয়ে দিবেন। কি হলো তোমাদের? আল্লাহর উপর কেন নিরাশ হয়ে যাচ্ছ? কেন ফিরে যাচ্ছ আল্লাহর থেকে? তওবার মাধ্যমে পরিবর্তন, তওবার মাধ্যমে পরিবর্তন, ইস্তিগফারের মাধ্যমে পরিবর্তন। আল্লাহর রহমত অর্জন করতে চাইলে তওবা করতে হবে, আল্লাহর দয়া অর্জন করতে চাইলে তওবা করতে হবে। তওবা আমাদের জন্য অবধারিত বিষয়বস্তু যদি আল্লাহর দয়া অর্জন করতে চাই। তওবার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। তওবার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের অতীত পাপগুলোর উপরে পর্দা ঢেলে দিবেন। তওবার কারণেই আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের অন্তর থেকে আমাদের সম্পর্কে যে ঘৃণা আছে, ঘৃণাকে আল্লাহ উঠিয়ে দিবেন, ঘৃণাকে উঠিয়ে দিবেন। আমাদের অতীত জীবন নিয়ে মানুষের মাঝে যে ধরনের চিন্তার চেতনা আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তা পরিবর্তন করে দিবেন। আমাদের অনেকেরই জাহিলিয়াতের জীবন ছিল, যদি তওবা করতে পারি তো অতীত জাহিলিয়াত যারা জানে, আল্লাহ তাদের ব্রেনকে চেঞ্জ করে দিবেন, পরিবর্তন করে দিবেন। যেমন সাহাবাদের ব্যাপারে কার খারাপ ধারণা ছিল না একটা জীবনে? কে চুরি করতেন, কে ডাকাতি করতেন, কে খুন খারাপি করতেন, কে রাহাজানি করতেন, কে নিজের কন্যা সন্তানটাকে মাটির নিচে দাফন করে দিয়েছেন, কে নিজের স্ত্রীকে জুয়ার লটে উঠিয়ে দিয়েছেন, জুয়ার লটে স্ত্রীকে বিক্রি করে দিয়েছেন, কে জেনার সাথে ছিলেন, কে ব্যভিচারের সাথে ছিলেন, কে মূর্তির পূজা করতেন, কে মূর্তির ব্যবসা করতেন, কে ধর্ম রচনাকারী ছিলেন, কে আহবার ছিলেন, কে রহবান ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে এত সুন্দরভাবে পরিশুদ্ধ করেছেন, এত সুন্দরভাবে পরিশুদ্ধ করেছেন, এত সুন্দরভাবে পরিশুদ্ধ করেছেন। তাদের জীবনগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সাফ করে দিয়েছেন, এত সাফ করে দিয়েছেন যে পৃথিবীর মানুষ নিজেদের অজান্তেই রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বলে ফেলছে। এত সাফ করেছেন যে আল্লাহ তাদের ব্যাপারে নাজিল করে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ নাজিল করে দিয়েছেন। এত পরিষ্কার করে দিয়েছেন, এত সাফ করে দিয়েছেন, এত সাফ করে দিয়েছেন। অমুসলিমরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে এরা অন্য জগতের লোক, এরা অন্য জগতের লোক।
আল্লাহ মানুষের ব্রেন থেকে আমার আপনার জীবনের খারাপ অধ্যায়টাকে মুছে দিবেন আমাদের ইস্তেগফারের কারণে। শর্ত হচ্ছে ইস্তেগফারের মতোই হতে হবে। ও পীরের হাত ধরে ইস্তেগফার নয়, পীরের বায়াতের আগে পাগড়ি ছেড়ে আর গামছা ধরে ওই ইস্তেগফার নয়, অথবা তওবা দিবসের ইস্তেগফার নয়, যে তওবা দিবস চলছে, তওবা দিবস, পাপের তওবা দিবস, তওবার দিবস, ওইটা নয়। আসেন আসেন সবাই মিলে একটুখানি তওবা করি। প্রকৃত তওবা হয় নীরবে, নিভৃতে, একাকী, অন্ধকারে, সিজদায় পড়ে, কিয়ামে দাঁড়িয়ে, নিজের পাপগুলোকে স্মরণ করে চোখ থেকে পানি ফেলাকে প্রকৃত তওবা বলে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তওবাকারী ব্যক্তির চোখের পানি আল্লাহর জাহান্নামকে নিভিয়ে দেয়, জাহান্নামকে নিভিয়ে দেয়, জাহান্নামের তাপকে ঠান্ডা করে দেয়, তাপকে ঠান্ডা করে দেয়। তওবার মাধ্যমে এটা সম্ভব, তওবার মাধ্যমে এটা সম্ভব। মানুষের লাঞ্ছনা গঞ্জনা থেকে বাঁচতে চাই, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবার বিধান দিয়েছেন। ভুলগুলোর পাপ থেকে বেঁচে যেতে চাই, জীবনের অনেক ক্ষেত্রে অনেক ভুলগুলোর পাপ থেকে বেঁচে যেতে চাই, ভুলগুলোর কারণে আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে চাই, আল্লাহ বিধান দিয়েছেন তওবা, বিধান দিয়েছেন তওবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এ তওবার আহ্বান জানিয়েছেন সময় ফুরিয়ে যাওয়ার পূর্বেই, সময় ফুরিয়ে যাওয়ার পূর্বেই। সময় কখন ফুরিয়ে যায়? মানুষ যখন দুরারোগ্য কোনো ব্যাধিতে আক্রান্ত হয় তখন তার তওবার সময় ফিনিশ হয়ে যায়, তওবার সময় শেষ। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, ও এখন জেনে নিয়েছে যে এখান থেকে ওর আর সুস্থতার কোনো লক্ষণ নেই, তখন ও বাধ্য হয়ে বলছে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। এই সময় তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। নিজের মৃত্যু নিজের চোখে দেখছে, সময় নিজে অবলোকন করছে, বুঝতে পারছে, এই সময় তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এই সময় তওবা। এরপরেও তওবা করছে। আর মানুষ এত বড় জালেম, মানুষ এত বড় জালেম, মানুষ এত বড় জালেম, যখন ও বোঝে যে কোন দুরারোগ্য ব্যাধিতে ও আক্রান্ত হয়ে পড়ছে, তখন সবাইকে বলে দোয়া করেন, নিজে দোয়া করে, সবাইকে বলে আমার জন্য দোয়ার কিতাব আনো, কোরআন আনো, আমি একটু কোরআন পড়বো, দাড়ি রেখে দিলাম, এই শেভিং সেটটাকে একেবারে বের করে দাও, ওইটা আমার আর দরকার নেই, আমি ভালো হয়ে গেলাম, এই করলাম সেই করলাম, আল্লাহ এবার যদি তুমি ভালো করে দাও আর কিছু করব না, এবার যদি সুস্থ হয়ে যাই তো আর কিছু করব না, এবার যদি বাড়ি ফিরে যাই তো আর কিছু করব না। আল্লাহ ফিরিয়ে দিলেন, ওর রোগকে আল্লাহ থামিয়ে দিলেন, ওর রোগকে আল্লাহ থামিয়ে দিলেন, ওকে আল্লাহ সুস্থ করে দিলেন, ওকে আল্লাহ সুযোগ দিলেন, পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। ও ফিরে এসে আবার যাচ্ছে তাই, আবার যাচ্ছে তাই, আগের মতো আগের জীবনে আবার ফিরে চলে গিয়েছে। হচ্ছে মানুষ জালেম। সুবহানাল্লাহ। সময় ফুরিয়ে যাওয়ার পূর্বেই তওবা করা, সময় ফুরিয়ে যাওয়ার পূর্বেই তওবা করা। সময় ফুরাবে যখন মানুষ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, তখন তার সময় ফুরিয়ে যায়। মৃত্যু যখন সে দেখতে পায় তখন তার তওবার সময় ফুরিয়ে যায়। আল্লাহ বলছেন, وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت
قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما الله أكبر তাদের তওবা নেই যখন মৃত্যু উপস্থিত হয়ে যায় আর বলে ইন্নী তুবতুল আন আমি তওবা করছি আল্লাহ বলছেন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার ওর মৃত্যু কুফফারদের মৃত্যুর মতোই ওর মৃত্যু কুফফারদের মৃত্যুর মতোই ওর জন্য ভয়ানক আযাব প্রস্তুত করে রেখেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবা করতে হবে আরো বেশি পাপে ডুবে যাওয়ার আগে হৃদয়গুলো তালাবদ্ধ হয়ে যাওয়ার আগে হৃদয়টা বিনষ্ট হয়ে যাওয়ার আগে আরো কঠিন অন্ধকারাচ্ছন্ন জাহিলিয়াতে প্রবেশ করার আগে আল্লাহর কাছে তওবা করতে হবে কেন হৃদয় যদি একবার তালাবদ্ধ হয়ে যায় সে হৃদয় আর খুলবে না খতামাল্লাহু আলা কুলুবিহিম وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم হৃদয় তালাবদ্ধ হয়ে যাওয়ার পরের ঈমানের স্বীকৃতিও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় হৃদয় যখন তালাবদ্ধ হয়ে যায় এরপরে ঈমানের স্বীকৃতিও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আল্লাহই বলছেন মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইখাদিউন আল্লাহ ও ঈমানের স্বীকৃতি দিয়ে আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে ও ঈমানের স্বীকৃতি দিয়ে মুসলিম মুআশারাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে ঈমানের স্বীকৃতি দিয়ে সহিহ আকীদার স্বীকৃতি দিয়ে সহিহ আকীদার কথা বলে মুসলিম উম্মাহকে ধোঁকা দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে মুসলিম ভাইদেরকে ধোঁকা দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে মুসলিম মিল্লাতকে ধোঁকা দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে যে আমি আপনার দ্বীনী ভাই আমি আপনার আকীদার ভাই আমি আপনার মুসলিম ভাই এ বলে ধোঁকা দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় তালাবদ্ধ হয়ে যাওয়ার আগে আরো বেশি অন্ধকারে ডুবে যাওয়ার আগে আরো বেশি পড়ে যাওয়ার আগে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে হবে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে হবে আল্লাহর কাছে তওবা করতে হবে তওবার ক্ষমতা উঠিয়ে নেওয়ার আগে আল্লাহ তওবা করার ক্ষমতা উঠিয়ে নেন চলছেন রাস্তা দিয়ে হঠাৎ করে ব্রেন স্ট্রোক হয়ে গেল ব্রেন স্ট্রোক হয়ে গিয়ে জবান বন্ধ হয়ে গেল হাত পা বন্ধ হয়ে গেল কোমায় চলে গেলেন অজ্ঞান অবস্থায় 6 মাস থাকলেন হসপিটালে এরপরে ওই কোমায় থাকা অবস্থায় লাইফ সাপোর্টরত অবস্থায় মৃত্যুবরণ করলেন আল্লাহ তওবা করার যে খাসিয়াত আপনার মাঝে দিয়েছিলেন এই খাসিয়াতটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উঠিয়ে নিয়েছেন কত মানুষ হসপিটালের আইসিইউতে লাইফ সাপোর্টে কোমায় চলে গিয়ে কত মানুষ মৃত্যুবরণ করছে স্ট্রোক করেছে পাগল হয়ে গিয়েছে ভালো সুস্থ সবল মানুষ স্ট্রোক করে পাগল হয়ে গিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওর থেকে তওবা করার বৈশিষ্ট্য তুলে নিয়েছেন ক্ষমতা তুলে দিয়েছেন আল্লাহ ক্ষমতা তুলে নেওয়ার পূর্বেই আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে হবে যে কোনো মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবা করার ক্ষমতা তুলে নিতে পারেন একবার যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমতা তুলে নেন ও আর ফিরে পাবে না ক্ষমতা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা তুলে নেন সর্বোপরি মৃত্যুর ভয়াবহতা চলে আসার আগেই আমরা তওবা করি আর না হলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সময় তওবা
কবুল করবেন না। আল্লাহ বলছেন অকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, এ হচ্ছে তাওবা। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, এ হচ্ছে তাওবা। ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, পাপের যত আসবাব আমার সামনে আছে এর থেকে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। হচ্ছে তওবা। যা উপস্থিত আমার সামনে পাপের আসবাব, যা দিয়ে আপনার মাসিয়াতের মধ্যে আমরা জড়িয়ে পড়ি, এই আসবাব গুলো এর থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। পাপের আসবাব, বাতিল চিন্তা চেতনার কিতাব, পাপের আসবাব, বাতিল পথের তালিম, পাপের আসবাব, বাতিল উলামা, পাপের আসবাব, দুনিয়ার আকর্ষণ, পাপের আসবাব, রিয়ার দিকে এগিয়ে যাওয়া, পাপের আসবাব, কুফফারদের জীবন ধারার প্রতি আকৃষ্ট হয়ে পড়া, পাপের আসবাব, এ টেলিভিশন, এ ডিশ, পাপের আসবাব, এ আমাদের সামনে এতগুলো রাখা মোবাইল, পাপের আসবাব, পাপের আসবাব, আমাদের এই সমাজ, পাপের আসবাব, আমাদের এই বাড়ি, পাপের আসবাব, আমাদের হারাম ব্যবসা বাণিজ্য, পাপের আসবাব, আমাদের পরিবার, আমাদের সন্তানাদি, পাপের কত আসবাব রয়েছে, কত আসবাব রয়েছে পাপের। وأعوذ بك رب أن يحضرون حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون। তওবা করবে না, মৃত্যু চলে আসবে। মৃত্যু যখন চলে আসবে তখন যদি বলতে থাকো রব্বির জিউন, আমার রব আমাকে এক মুহূর্তের জন্য খালি সরিয়ে দেন, পাঠিয়ে দেন, একটু মুহলত দেন, একটু শক্তি দেন, একটু তৌফিক দেন। রব্বির জিউন কেন? লাআল্লি আ'মালু সালিহা, আমি তওবা করে ফিরে আসতে চাই, আমি তওবা করে ফিরে আসতে চাই, আমি আমলে সালেহ করে ফিরে আসতে চাই। মানে আমি তওবা করে ইস্তেগফার করে জীবনের সব কিছুকে পরিবর্তন ঘটিয়ে দিয়ে আমি ফিরে আসতে চাচ্ছি আমার রব, আমার মালিক, আমি ফিরে আসতে চাচ্ছি, আমি ফিরে আসতে চাচ্ছি আপনার কাছে, আমি ফিরে আসতে চাচ্ছি। সব কিছুকে উজাড় করে, সব কিছুকে সাদাকা করে দিয়ে, সব কিছুকে দান করে দিয়ে, জীবনের সকল অবস্থার পরিবর্তন ঘটিয়ে দিয়ে আমি ফিরে আসতে চাচ্ছি। আমাকে একটুখানি ফুরসত, একটুখানি মোহলাত আমাকে দান করেন। তওবা করতে যে সময় লাগে, ইস্তেগফার করতে যে সময় লাগে, সবকিছুকে পরিবর্তন করতে যে সময় লাগে, এতটুকু আল্লাহ আমাকে দান করেন। আল্লাহ বলবেন, আল্লাহ বলছেন কাল্লা, না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা ওর একটা বক্তব্য মাত্র, একটা অ্যাপ্লিকেশন মাত্র, একটা দরখাস্ত মাত্র, একটা আবেদন মাত্র। ওরে আবেদন কবুল করা হবে না, ওরে আবেদন কবুল করা হবে না, ওর এই আবেদন গ্রহণযোগ্য নয়, ওর এই আবেদন বাতিল, ওর এই আবেদন বাতিল, ওর এই আবেদন বাতিল, ওর এই দরখাস্ত মঞ্জুর নয়। এটা একটা বক্তব্য, এটা একটা অ্যাপ্লিকেশন, এটা একটা কথা মাত্র, এটা একটা দরখাস্ত মাত্র, এটা একটা আবেদন মাত্র, বাস। পৃথিবীর মানুষই মানুষের সকল আবেদন মঞ্জুর করে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল আবেদন মঞ্জুর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার ক্ষমার জন্য আবেদন করেছেন,
আবেদন করবেন? চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা তার বাবার জন্য ক্ষমার আবেদন করছেন দোয়া করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে নিষেধ করে দিচ্ছেন, মুহাম্মদ তুমি আর আবেদন করতে চেও না, তোমার বাবা মার জন্য তুমি দোয়া করতে চেও না, দোয়া করা নিষিদ্ধ করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কান্না করলেন যে বাবার জন্য দোয়া করতে পারবো না, মায়ের জন্য দোয়া করতে পারবো না, আবেদন করতে পারবো না, ফরিয়াদ করতে পারবো না। বন্ধ হয়ে গেল, ফরিয়াদ করা বন্ধ হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল আবেদন কবুল করবেন না, সকল আবেদন কবুল করবেন না। সুবহানাল্লাহ। সেই সময় আসার পূর্বেই তওবা করো, তওবা করে ফিরে আসো। রমাদান এই ফুরসাত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, পরিবর্তনের সুযোগ। এবং আরবদের পরিভাষায় রমাদান হচ্ছে ইবাদতের বসন্তকাল। রমাদান যখন আসে তখন তারা একে রাবিয়া বলেন, বসন্তকাল, বসন্তকাল। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমকে ইনসানের হৃদয়ের জন্য বসন্তকাল হিসাবে আখ্যায়িত করেছেন এবং দোয়া করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب غمومنا وهمومنا। আল্লাহ কোরআনের মাধ্যমে আপনি এই কাজগুলো করে দেন আমাদের হৃদয়ে, আমাদের হৃদয়ে আপনি বসন্ত এনে দেন, রাবিয়া এনে দেন আমাদের হৃদয়ে। আনতা জাআলাল কুরআনাল আযীম রাবিআ কুলুবিনা ওয়া নূরা সুদুরিনা। আল্লাহ এই কোরআনের আলো দিয়ে আপনি আমাদের সদরগুলোকে, আমাদের বুকগুলোকে আলোকিত করে দেন। ওয়া জালাআ আহজানিনা। আল্লাহ আমাদের দুশ্চিন্তাগুলোকে আপনি দূর করে দেন। কত টেনশন, মাদ্রাসায় পড়বো, বেতন কয় টাকা পাবো, টিচারদের টেনশন, এই বেতন দিয়ে কি চলে, কিভাবে চলবো। আরেক জায়গায় গেলে 20,000 টাকার অফার পাই, অন্য জায়গায় গেলে 30,000 টাকা কামাই করি। মতিউর রহমান ভাইয়ের এখানে থাইকা কি যে করি। সুবহানাল্লাহ। যা হচ্ছে তাই হচ্ছে, কিচ্ছু করার নেই ভাইয়া। জীবনটা এভাবেই চলে যাবে। আমার যেহেতু চলছে তোমারও চলবে ইনশাআল্লাহ, সাহাবাদের যেহেতু চলেছে তোমারও চলবে ইনশাআল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু চলেছে তোমারও চলবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ চলবে। আর ওয়াইফরা যদি বেশি ঘ্যানর ঘ্যানর করে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফদেরকে যে ধমকি দিয়েছিলেন সে ধমকি দিয়ে দেন, যথেষ্ট হবে। ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما। সুবহানাল্লাহ। আল্লাহ ধমকি দিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক, নবী তোমার স্ত্রীদেরকে বলে দাও, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জৌলুস যদি তোমাদেরকে চুম্বকের মতো আকর্ষণ করে, যদি দুনিয়া তোমাদেরকে আকর্ষণ করে নিয়ে চলে যায়, অযিনাতাহা, দুনিয়ার সৌন্দর্য যদি তোমাদেরকে আকর্ষণ করে, রেশমি কাপড় চাই, এই চাই, এই চাই, এই চাই, এই চাই, ফাতাআলাইনা, তাহলে আসো, উমাত্তিআকুন্না,
তোমাদেরকে তোমাদের ভরণ পোষণ দিয়া দেয়, আমার একটুখানি জমি আছে তোমার দিয়া দেয়, তুমি 10 বছর খাইতে পারবা, যাও। আওসাররিহকুন্না সারাহান জামিলা, তোমাদেরকে আমি আলাদা করে দেই, সুন্দরভাবে আলাদা জীবন যাপন করো, যাও। কেন? তোমার আর আমার মানহাজ আলাদা, দুইটা আলাদা। তুমি দুনিয়ার সৌন্দর্য চাও, আমি আখেরাতের সৌন্দর্য চাই। দুনিয়া তোমাকে আকর্ষণ করছে, আমাকে আখেরাত আকর্ষণ করছে। তোমাকে দুনিয়ার কামনা বাসনা তোমাকে লোলুপ দৃষ্টিতে নিয়ে গিয়েছে, আখেরাত আমাকে সেই জায়গায় নিয়ে চলে গিয়েছে, সেই দিকে নিয়ে চলে গিয়েছে। তোমার আর আমার মানহাজ আলাদা। আসো আলাদা করে দেই সুন্দরভাবে, ভদ্রতার সাথে। চড় থাপ্পড় মেরে তালাক নয়, আরামসে দিয়ে দেই। ওয়াইন কুনতুন্না তুরিদনাল্লাহ ওয়া রাসূলা, যদি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি কামনা করো, অদ্দার আল আখিরাহ, আখিরাত যদি কামনা করো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ধরনের নেককার বান্দীদের জন্য মহা পুরস্কার রেখে দিয়েছেন। তারা মহা পুরস্কার দুনিয়াতেও পাবে, আখিরাতেও পাবে। দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা মহা পুরস্কার পেলেন, উম্মাহাতুল মুমিনিন খিতাব, উম্মাহাতুল মুমিনিন। যেই আসে সেই মা বলে, যেই আসে সে মা বলে, উম্মাহাতুল মুমিনিন খিতাব পেয়ে গেলেন। একটা আদর্শ জীবনের কারণে দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মহা পুরস্কার তাদেরকে দান করলেন, মহা পুরস্কার তাদেরকে দান করলেন। তাদের নিদর্শন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে এবং সুন্নাতে ছেড়ে দিলেন। তাদের বিষয়বস্তুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইতিহাস বানিয়ে দিলেন, ইতিহাস বানিয়ে দিলেন, সুন্নাত বানিয়ে দিলেন তাদের বিষয়বস্তুকে। সুবহানাল্লাহ। তো চেঞ্জ আসবে কিভাবে, পরিবর্তন হতে হবে কিভাবে? তওবা দিয়ে, তওবা দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাদামু তাওবা, পাপের উপরে লজ্জিত হয়ে যাওয়াটাই হচ্ছে, পাপের উপরে আমি লজ্জিত। আর আজকে পাপের উপরে লজ্জিত নয়, বরং পাপ মুক্ত জীবনের উপরে আমরা লজ্জা বোধ করি। সব জায়গায় গিয়ে ইসলামের কথা বলা যাবে না, মসজিদে গিয়ে রফায়দাইন করা যাবে না, লোকজন দেখে ফেলবে, দেখে ফেললে আমাকে লজ্জা দিবে, আমি কি বলবো, আমিন জোরে বলা যাবে না, আর ইসলামী জীবনের কথা বলা যাবে না, আর কি ভুলগুলোকে সব জায়গায় তুলে ধরা যাবে না। লজ্জা লজ্জা লাগছে ওনার সামনে এগুলো বলতে, কিভাবে বলি? সুবহানাল্লাহ। হক প্রকাশ করার ক্ষেত্রে লজ্জাবোধ করছি, আমরা লজ্জাবোধ করছি। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আল্লাহ সত্য প্রকাশে কোনো লজ্জা বোধ করেন। আল্লাহু লা ইস্তাহি মিনাল হক, আল্লাহ সত্য প্রকাশে লজ্জাবোধ করেন না। মুমিনেরও এটা একটা বৈশিষ্ট্য হওয়া উচিত যে সত্য প্রকাশে মুমিন কুণ্ঠা বোধ করবে না, লজ্জিত হবে না, লজ্জা করবে না। তওবার মাধ্যমে চেঞ্জ নিয়ে আসতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ফুরসত আমাকে, আপনাকে, আমাদেরকে দান করেছেন, আমাদেরকে দান করেছেন। জীবনে আরো একটি রমাদান পেলাম, তার অর্থ হচ্ছে আল্লাহ তওবার জন্য সুযোগ দান করলেন। জীবনে আরো একটি রমাদান পেলাম, তার অর্থ হচ্ছে যে আল্লাহ আমাদেরকে পরিবর্তন হওয়ার সুযোগ দিলেন। আরো একটি রমাদান পেলাম, এর অর্থ হচ্ছে মানুষ মানুষের আনুগত্য থেকে বের হয়ে আল্লাহর আনুগত্যে প্রবেশের আরো একটি সুযোগ আল্লাহ ইনসানকে দান করলেন, মানুষকে দান করলেন। আরো একটি সুযোগ আল্লাহ দান করলেন, আরো একটি সুযোগ দান করলেন। আরো একটি রমাদান পেলাম, এর অর্থ হচ্ছে লজ্জিত পাপিষ্ঠ জীবন থেকে বের হয়ে আসার মতো আরো একটি সুযোগ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করলেন, আল্লাহ দান করলেন। সুবহানাল্লাহ। এই রমাদানে আমাদেরকে নতুন ভাবে আত্মপ্রকাশ করতে হবে। আমাদেরকে মানে মুসলিমিনদেরকে, মুসলিমিনদেরকে নতুন ভাবে আত্মপ্রকাশ করতে হবে, যেটা পৃথিবীবাসীর কাছে নতুনত্বই মনে হবে। নতুন ভাবে আত্মপ্রকাশ করতে হবে আমাদেরকে।
নতুন ভাবে আত্মপ্রকাশ করতে হবে আমাদেরকে। তা কিভাবে? কয়েকভাবে। এক নম্বর, মুসলিমদেরকে প্রচেষ্টা চালাতে হবে যে সত্যি সত্যি আমি পরিবর্তন হয়ে যাব, সত্যি সত্যি আমি পরিবর্তন হয়ে যাব, আমি ফিরে যাব আল্লাহর দিকে, আমি ফিরে যাব আল্লাহর রহমতের দিকে। ওয়ারাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা। সত্যি সত্যি আমি পরিবর্তন হয়ে যাব, সত্যি আমি পরিবর্তন হয়ে যাব, আমার সব পরিবর্তন করে ফেলবো, আমল পরিবর্তন, আমার আখলাক পরিবর্তন করে ফেলবো, আমার আমাল পরিবর্তন করে ফেলবো, আমার আকওয়াল পরিবর্তন করে ফেলবো, আমার সবটাকেই আমি পরিবর্তন করে ফেলবো। আশা করব যে আমরা আমাদের জীবনের শ্রেষ্ঠতম সময়ের মধ্যে আছি। পরিবর্তনটা এমন ভাবে করব যে আমরা আশা করব যে আমরা আমাদের জীবনের শ্রেষ্ঠ একটা সময়ে আমরা অবস্থান করছি, শ্রেষ্ঠ একটা সময় আমরা অবস্থান করছি। আর মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় হচ্ছে পরিবর্তনের সময়। যখন সে পরিবর্তন হয়, গুমরাহি ছেড়ে দিয়ে হিদায়াতের পথে আসে, তাকলিদ ছেড়ে দিয়ে সিরাতে মুস্তাকিমের পথে আসে, তাকলিদকে বর্জন করে সিরাতে মুস্তাকিমের পথে চলে আসে, এটা তার জীবনের শ্রেষ্ঠ সময়, তার জীবনের শ্রেষ্ঠ সময়। সুবহানাল্লাহ। তাকলিদের এ ব্যাধি আমরা ছাড়তে পারিনি এখনো। হানাফি তাকলিদ ছেড়েছি, কিন্তু সহি আকীদার তাকলিদ ছাড়িনি, সহি আকীদার উলামাদের তাকলিদ ছাড়িনি। বাতিল তাকলিদ ছেড়েছি, কিন্তু সহি নামের যে তাকলিদ আছে ওটাকে ছাড়িনি। সহি জীবনে এসে নিজের নফসের তাকলিদ আমরা ছাড়তে পারিনি, নিজের নফসের তাকলিদ, নিজস্ব বানানো উলামাদের তাকলিদ, এই তাকলিদ আমরা ছাড়তে পারিনি। বরং যারাই এ কথা বলে যে এই তাকলিদ গুলোকে ছেড়ে দেন, এই সহি তাকলিদ গুলোকে ছাড়েন, তাদের উপরে আমরা অপবাদ আরোপ করি, অপবাদ আরোপ করি। সুবহানাল্লাহ। তাকলিদ যদি তার অন্তরে থাকে, তার পরিবর্তন কখনোই সম্ভব, কখনোই সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। জীবনের শ্রেষ্ঠ সময় বর্জন যেন হয়ে না যায়, জীবনের শ্রেষ্ঠতম সময় যাতে আমাদের থেকে চলে না যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে সম্মান দিয়ে ভরিয়ে দেন, মর্যাদা দিয়ে আল্লাহ আমাদেরকে ভরিয়ে দেন, আমাদের ফিরে আসাকে আল্লাহ কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়ত, নতুন ভাবে আত্মপ্রকাশ করব আমরা, তার দ্বিতীয় অবস্থান, আমাদের সিয়াম যেন হয় সকল মুহাররামাত থেকে বেঁচে থাকার কারণ, সকল প্রকার মুহাররামাত থেকে বেঁচে থাকার কারণ যেন হয় আমাদের এ সিয়াম, সকল প্রকার মুহাররামাত থেকে বেঁচে থাকার কারণ যেন হয় আমাদের সিয়াম, সকল প্রকার মুহাররামাত থেকে। আল্লাহু আকবার। উম্মতে ইসলাম সিয়াম রাখছে, কিন্তু মুহাররামাত থেকে বাঁচতে পারছে না, বাঁচতে পারছে না। সিয়াম রাখছে, জেনা করছে, সিয়াম রাখছে, ব্যভিচার করছে, আর পুরাপুরি জিনা ব্যভিচার দিনে না করলেও জিনা ব্যভিচারের আসবাবগুলোকে গ্রহণ করছে, আসবাবগুলোকে গ্রহণ করছে। সিয়াম রাখছে, গীবত করছে, শিকায়েত করছে, সিয়াম রাখছে, হারাম খাচ্ছে, সিয়াম রাখছে, সুদী ব্যাংকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজও করছে, সুদী ব্যাংকে বসে ইফতারও করছে। লা ইলাহা ইল্লাল্লাহ। উম্মতে ইসলাম সিয়াম পালন করছে, তার সাথে সাথে মুহাররামাতের উপরেও
টিকে আছে, মুহাররামাতের উপরেও টিকে আছে। সিয়াম একদিকে জারি, মুহাররামাতও জারি রয়েছে তার জীবনে, দুইটাই চলমান, দুইটাই চলমান, কোনোটাকেই সে বন্ধ করছে না, কোনোটাকেই সে বন্ধ করছে না। সুবহানাল্লাহ। এমন যেন না হয়ে যায় যে রমাদান পেলাম, সিয়ামও পালন করা শুরু করলাম, কিয়ামুল লাইলও করলাম, কোরআনের তিলাওয়াতও করলাম, ইস্তিগফারও করলাম, আবার তার সাথে সাথে মুহাররামাত গুলোকেও চলমান অবস্থায় রাখলাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কি কঠিন বাণী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওল আয-যুর ওয়াল আমালু বিহি ওয়াল জাহল, মান লাম ইয়াদা কাওল আয-যুর, যে ব্যক্তি সিয়ামরত অবস্থায় জবানের হেফাজত করলো না, জবানের পাপগুলোকে বর্জন করলো না, এই জবানটাকে পাপের ক্ষেত্রে লাগাম দিল না, ওয়াল আমালু বিহি, পাপের কর্মগুলোকে বর্জন করলো না, পাপের কর্মগুলোকে বর্জন করলো না, ওয়াল জাহাল, জাহিলি জীবনগুলোকে ছাড়তে পারলো না। জাহিলিয়াতের মধ্যে এখনো রয়ে গিয়েছে। বলতে পারো বাংলাদেশে রমাদান মাসে কয়টা মাজারে তালা মারা থাকে? জি, আরো বেশি খুলে যায় মাজার। বলতে কি পারো পীরের দরগাগুলো পীর সাহেবরা রমাদান মাসে বন্ধ করে দেয়, মৌলবীরা বিদাত করা কমিয়ে দেয়, বরং সহিহ আকীদার নামেও বিদাত চলতে থাকে। ইফতার মাহফিল, মাশাআল্লাহ, কে দিল ইফতার মাহফিল? হাদিস খুঁজে কোথাও খুঁজে পাওয়া যাবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা ইফতার মাহফিল করেছেন। ইফতার মাহফিল রমাদান মাসে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি, সহিহ আকীদার সংগঠন তৎপরতা বৃদ্ধি। শায়েখ, অনেক আশা করে আসলাম সালাত পড়তে, আপনাকে পেলাম না। যে সাংগঠনিক সফর ছিল তো, রমাদান মাসে সারা দেশে সাংগঠনিক সফর করতে হয়, এটা একটা সুযোগ, তাই সুযোগকে কাজে লাগালাম। সাংগঠনিক সফর না, বলেন যে ফেরকাবাজির সফর, সহিহ আকীদার নামে ফেরকাবাজির সফর রমাদান মাসে। সুবহানাল্লাহ। কি জবাব আল্লাহর কাছে, কি জবাব আল্লাহর কাছে, কি জবাব আল্লাহর কাছে। লা ইলাহা ইল্লাল্লাহ। মান লাম ইয়াদা কাওল আয-যুর ওয়াল আমালু বিহি, মুখে লাগাম দিল না পাপের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে পাপের রাস্তায় কোনো লাগাম দিল না, পাপও চলছে 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 চলছে। রমাদান মাসে সিনেমা হল বন্ধ থাকে বাংলাদেশে, তাই না? সুবহানাল্লাহ। রমাদান মাসে টিভি চ্যানেলগুলো সব বন্ধ থাকে। রমাদান মাসে টিভি চ্যানেলে 24 ঘন্টা শুধু কোরআন তেলাওয়াত আর শায়েখদের আলোচনা পাওয়া যায়, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতি রমাদানে আসরের পরে টেলিভিশনে বিভিন্ন চ্যানেলে উলামাদের প্রোগ্রাম থাকে। আগেও নাটক দেখায়, পরেও নাটক দেখায়, মাঝখানে হুজুরকে দিয়ে রমাদান জিজ্ঞাসা জবাব, রমাদান প্রশ্ন উত্তর মাঝখানে। আর হুজুরও মাঝখানে মাঝখানে 5 মিনিট কথা বলে, এরপরে বলে আমরা একটু ব্রেক থেকে আসছি, এরপরে আবার শুরু করব। ব্রেক থেকে আসছি মাথাটা ঘুরায় দেয়, আর ওখানে এক মহিলা নাচা শুরু করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ। 24 ঘন্টার 23.5 ঘন্টা যেখানে পাপ হয়, ওখানে হুজুর জিজ্ঞাসার জবাব দিচ্ছে বসে বসে, হুজুর জিজ্ঞাসার জবাব দিচ্ছে। হুজুরকে কেউ জিজ্ঞাসা করে না নাটক হারাম নাকি, সিনেমা হারাম নাকি, অভিনয় হারাম নাকি, এগুলো কেউ বলেও না। আর হুজুরকে যে জিজ্ঞাসাগুলা করা হয়, ওইখানে একজন সম্পাদক সাহেব থাকেন। সম্পাদক সাহেব আগে ফোনে জিজ্ঞেস করেন আপনার জিজ্ঞাসা কি? বলছে আমার জিজ্ঞাসা হচ্ছে ফজিলত নিয়ে। ওকে, ঠিক আছে সাহেব, কথা বলেন। ওরা ফজিলত জিজ্ঞেস করবে, হারাম ব্যাপারে জিজ্ঞেস করবে না, হারাম ব্যাপারে জিজ্ঞেস করবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হঠাৎ করে গত বছরের আগের বছর এক শায়েখের কাছে একজন
জিজ্ঞেস করে ফেলেছে, সম্পাদক সাহেব আর বিষয়টা বুঝতে পারেননি। টেলিফোনে ফোনে জিজ্ঞাসা করছে যে শেখ, এই নামাজের পরে সম্মিলিত মুনাজাত এটা কি? আমরা আজীবন করে এসেছি, এখন শুনছি এটা বিদাত বলছে। শায়েখ আল্লাহ জাযা খায়ের দান করেন, তিনি বললেন যে হ্যাঁ, সম্মিলিতভাবে মুনাজাত এটা প্রমাণিত নয়, এটা বিদাত, এটা বর্জন করতে হবে। শায়েখ খালি এই উত্তর দিয়ে এসে চেয়ারম্যানের রুমে যাওয়ার সময় তো একটা খাম নিয়ে যেতে হয়, ওইখানটায় খালি বসেছেন। চেয়ারম্যান সাহেব তাকে এক ঝাড়া ঝাড়লেন। আপনি জানেন না আমি মুনাজাত করি, আপনি মুনাজাতের বিরুদ্ধে কেন বললেন? আপনি জানেন না আমি মুনাজাত করি, আপনি মুনাজাতের বিরুদ্ধে কেন বললেন? কে বলতে বলেছে আপনাকে? আপনি কেন এটা বললেন? শায়েখ মাথা নিচু করে বলছে, আর কোনোদিন বলবো না। আমাদের এক ভাই ওখানে উপস্থিত, দাওয়াত নিয়ে গিয়েছে ওই টিভির চেয়ারম্যানের কাছে, ওর সামনে এই ঘটনা ঘটছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আর বলবো না। এই শায়েখ ওই মালিককে, টিভির মালিককে এমন সুন্দর করে ইসলাম বুঝিয়েছেন। চেয়ারম্যান সাহেব একজন পরিচালককে, তার টিভির নাটকের পরিচালককে ডেকে ওনার সামনে বলছে যে শোনেন, এখন থেকে আমাদের প্রত্যেকটা নাটকে একটা করে মসজিদের সিনারি এবং নামাজের দৃশ্য রাখবেন। মসজিদের সিনারি এবং নামাজের দৃশ্য কিভাবে সেটা বলছে, মনে করেন একটা বাড়িতে নাটকের অভিনয় চলছে, ওই বাড়িতে নিচের তলায় একটা মুসাল্লা থাকবে, ওই বাড়ির লোকজন নামাজের সময় হলে এসে নামাজ আদায় করবে, এরকম একটা সিনারি রাখবেন। এতে করে ইসলামের অনেক খিদমত হবে, অনেক খেদমত হবে। সে বলছে যে আমি পরিচালককে হুকুম দিয়ে দিয়েছি যে যাতে করে ইসলামের খেদমত আস্তে আস্তে করে বাড়ে, এই জন্য আমার প্রত্যেকটা নাটকে নামাজের একটা দৃশ্য থাকবে, ইমামতির একটা দৃশ্য থাকবে, এবং মুসল্লিদের নামাজ আদায় করতে যাচ্ছে এমন একটা দৃশ্য আমি রাখবো, যাতে করে মানুষ নামাজের দিকে আরো বেশি করে উদ্বুদ্ধ হয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাটক দেখে দেখে। জি হ্যাঁ, এই হাকিকত বলা ঠিক নয়, বলতে চেন না। ওনারা আলিম, স্কলার, দায়ী, সুবহানাল্লাহ। পাণ্ডিত্য একদিকে আর পাপ আর একদিকে। বিচার বিশ্লেষণ আমাদের হাতে, বিচার বিশ্লেষণ আমাদের হাতে। তাদের পাণ্ডিত্য, তাদের অনেক উঁচু মর্যাদা, ওইটা একদিকে, আল্লাহর লানত আর একদিকে, আল্লাহর লানত আর একদিকে। স্কুলের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ওলামারা বসে থাকে, আর ওখানে নাটক চলে, ওখানে বাদ্য চলে, ওখানে গান চলে। ইসলামী স্কুল, ওলামারা বসা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমন ইসলামী স্কুলে ওলামারা চাকরি করছে, যে স্কুলের ভাইস প্রিন্সিপাল হিজাব ছাড়া, মেকআপ ছাড়া, মেকআপ করে ঠোঁটে লিপস্টিক মেরে ড্যাং 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 করতে শায়েকের সামনে দিয়ে স্কুলে ঢোকে। শায়েক কিছু বলেন না, হচ্ছে আমি এখানে চাকরি করি। ওনার সামনে শায়েককে জবাব দিয়ে করতে হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাইস প্রিন্সিপাল শায়েককে শেখায় আপনি কিভাবে পড়াবেন শুনেন, স্যার আসেন আপনাদেরকে এখন তালিম দিব। প্রতিদিন আধা ঘন্টা করে ব্রিফিং দেন ভাইস প্রিন্সিপাল, মহিলা বেহায়া বেপর্দা শায়েকদেরকে, আমাদের দিনী ভাইদেরকে ব্রিফিং দেন প্রতিদিন আধা ঘন্টা করে, কিভাবে করে বাচ্চাদেরকে আপনারা কনভিন্স করবেন, তালিম দিবেন, শেখাবেন। মহিলার তালিম শুনে বলছে, জি হ্যাঁ ম্যাডাম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানের সাইমিনদেরকে বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালু বিহি ওয়াল জাহাল। জাহিলিয়াতের আমাল, জাহিলিয়াতের আখলাক, জাহিলিয়াতের আকওয়াল, জাহিলিয়াতের চালচলন, বক্তব্য, বিবৃতি যে ব্যক্তি বর্জন করতে পারল না, ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, কোনো প্রয়োজনই নেই ও খানা পিনা বর্জন করে সারাদিন না খেয়ে থাকুক, না খেয়ে বলুক আমি সিয়াম রেখেছি, সিয়ামের মাসে আছি। কোনো প্রয়োজনই নেই, কোনো প্রয়োজনই নেই, কোনো প্রয়োজনই নেই। সুবহানাল্লাহ। নতুন আত্মপ্রকাশ ঘটাতে হবে, নতুন ভাবে আত্মপ্রকাশ ঘটাতে হবে। রমাদান
রমাদানের মূল্যায়ন করতে হবে। এভাবেই মূল্যায়ন রমাদানের। সবটাকে বর্জন করছি, সবটাকে বর্জন করছি, সকল মুহাররামাত থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসছি, বের করে আনতে হবে মুহাররামাত থেকে, এছাড়া কোনো উপায় নেই। 3 নম্বর বিষয়, সিয়ামের এই মাসে সাবকাত অর্জন করতে হবে, অগ্রগামী হয়ে যেতে হবে, এগিয়ে যাওয়া দল হতে হবে, এগিয়ে যাওয়া মুসলিম হতে হবে, এগিয়ে যাওয়া আলেম হতে হবে, এগিয়ে যাওয়া দায়ী হতে হবে, এগিয়ে যাওয়া খতিব হতে হবে, এগিয়ে যাওয়া বাবা হতে হবে, এগিয়ে যাওয়া সন্তান হতে হবে।